পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্রীতমার জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি সব ছেলেমেয়েরা গিয়েছিল একটা ক্যাফেতে। সেখানে নাচ গান শুরু করেছিল, কিন্তু হঠাৎ করেই ঝামেলার সৃষ্টি হয়েছে। ড্রিঙ্ক করেছে ইউনিভার্সিটির ছেলেরা, অর্কপল ছিল, সকলে মিলে এমন মারপিট শুরু করলো। সমস্তটাই দেখতে পেয়েছিল পারুল, ক্ষমা চাইতে বলেছিল, কিন্তু এমন চরম অবস্থা হলো, কন্ট্রোলে আনা সম্ভব হচ্ছিল না। ভয় পাচ্ছিল পারুল। রায়ান জড়িয়ে পড়ছে, কিন্তু ওর যেসব বান্ধবীরা ভালো তারা বলেছে তুমি আর কিচ্ছু করতে পারবে না, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, এরা নেশার ঘরে মারপিট করছে, কেউ কাউকে ছাড়ছে না, দুটো দলের মধ্যে লড়াই হচ্ছে, ভাঙচুর করছে। এইরকম অবস্থায় ওখানকারই যে ম্যানেজার পুলিশে খবর দিয়ে দিয়েছে। দেখতে পেয়েছিল পারুল, সকলকে বলেছিল দেখ পুলিশে খবর দিয়ে দিয়েছে, এক্ষুনি পুলিশ চলে আসবে। ওদিকে যিনি ডিউটিতে ছিলেন পুলিশ অফিসার, তিনি তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। খাওয়া দাওয়াটা চরম হয়েছে, অশ্বের রোগ আছে, কষ্ট পাচ্ছে। কিছু কবিরাজি ওষুধ দিতে চায় তারই এক সহকর্মী, সেখানেই যাচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠেছে, এক্ষুনি আসতে হবে, নাহলে খুন খাতরা হয়ে যেতে পারে, দুটো দলের মধ্যে লড়াই হচ্ছে। সাথে সাথে পুলিশ রওনা দিয়েছে। এরা বেরিয়ে যেতে চাইছিল, পুলিশ বলেছে তোমরা কোথাও পালাতে পারবে না। হোটেলের ম্যানেজার বলছে দেখুন কি অবস্থা করেছে, ভাঙচুর করেছে, এদেরকে ছাড়া যাবে না, আপনি অ্যারেস্ট করুন। কিন্তু কারা দোষ করেছে এই নিয়ে সমস্যা। সকলে বলছে আমরা করিনি, রায়ানের দলেরা। পারুল চুপ করে দাঁড়িয়ে আছে। পারুল সমস্তটার সাক্ষী। আরও একটা দল আছে, তারা বলছে এই যে উনি দাঁড়িয়ে আছেন, উনি প্রথম থেকেই সবটা দেখেছিলেন, উনি ক্ষমা চাইতে বলেছিলেন, এরা ক্ষমা না চেয়ে আমাদের সাথে মারপিট করতে এসেছিল। পুলিশ তখন বলছে আচ্ছা আপনি তো সমস্তটা দেখেছেন, বলুন তো কাদের দোষ। সবাই ইশারা করছে পারুল সত্যি কথাটা বলিস না, আমরা ফেঁসে যাব, জেল হাজত হয়ে যাবে। রায়ান বলছে পারুল খুব দ্বিধায়, ও সত্যের পথে থাকতে ভালোবাসে, বন্ধুদের জন্য কি করবে, কাকে বাঁচাবে। ও যদি এদের কথা বলে যে এরা কিছু করেনি, তাহলে যারা দোষ করেনি তারা শাস্তি পেয়ে যাবে। তাই ও নিজের সিদ্ধান্তেই অটল থাকলো, কারোর দিকে তাকালো না। বলল দেখুন একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি আমার বন্ধুকে ক্ষমা চাইতে বলেছিলাম, চাইনি, সেই থেকে সূত্রপাত, আপনি ক্ষমা করে দিন। বন্ধুরা খুব ক্ষেপে গেছে। পুলিশরা তখন বলেছে চলো সব কটাকে নিয়ে আমরা থানায় নিয়ে যাচ্ছি, তারপর দেখছি ওদের মজা দেখায়। আর কোথায় যাবে, বন্ধু বান্ধব সবাই রেগে গেল। রায়ানকে বলল দেখ তোর কথা অনুযায়ী আমরা পারুলকে আমাদের সাথে এনেছিলাম, কিন্তু পারুল আমাদের কি অবস্থা করলো, আমাদের মুখের দিকে তাকালো না, ও অন্যদের পক্ষ নিল, এটা কি ঠিক করলো। রায়ান খুব রেগে গেছে, বলছে তোর এই আচরণের জন্যই আমি তোকে একেবারেই পছন্দ করি না, তোকে রিজেক্ট করে দিয়েছি। আর তুই বলতিস না যে কেন আমি তোকে ভালোবাসি না, কেন তোর সাথে থাকতে চাই না, এই কারণেই তুই একেবারে সত্যের পথে নাম লিখিয়েছিস। কেন এইটুকু বললে কি ক্ষতি হতো, আমাদের লাইফের ব্যাপার না। পুলিশ ধরে নিয়ে গেল, ওদের লক আপে পুরে দিল, ছেলেদেরকে আলাদা করে মেয়েদের আলাদা করে, ওদেরকে বলছে তোমরা এখানে থাকো। আর পুলিশ অফিসার সেও তার অশ্বের ব্যথায় কষ্ট পাচ্ছে, আর ছেলেগুলো হইচই করছে পারুলকে দেখে নেবে, পারুলের জন্যই ওদের এই দুরবস্থা। ওদিকে বাড়িতে চিন্তায় দাদু, ঠাম্মি, পরিবারের লোকজন, পিসিমণি পারুলকে ফোন করছে। পারুল ফোনটা ধরছে না, ভাবছে ধরা পড়ে যাবে, দুবার ফোন করছে। এদিকে থানার অফিসার বলেছে তোমাদের ফোনগুলো সব জমা দিয়ে দাও, তোমাদের বাড়ি থেকে লোক আসবে, তোমাদের ছাড়িয়ে নিয়ে যাবে। ওরা ভয় পাচ্ছে দাদু যদি জানতে পারে কি হবে। পারুল অনেক চেষ্টা করলো, বলছে স্যার আপনি ছেড়ে দিন। বলছে না তুমি তো ভালো মানুষ, তুমি এদের সাথে মেলামেশা করো না, তাহলে ওরা তোমার ক্ষতি করে দেবে, তোমাকে এদের সাথে থাকতে হবে না,
তুমি চলে যাও, কিন্তু ও যেতে পারছে না। দাদু যদি জানতে পারে কেলেঙ্কারি হয়ে যাবে, কি করবে বুঝতে পারছে না। পুলিশ অফিসার সকলের ফোনগুলো জমা নিয়ে নিয়েছে। কেউ না কেউ তো ফোন করবে। তারপর বলেছে তোমরা এক এক করে নিজেদের নাম্বার দাও। এবার সবাই ভাবছে বাড়ির নাম্বার জানলে ছেড়ে কথা বলবে না। বলছে সীতামার জন্মদিনে আমরা এসেছিলাম আনন্দ উৎসব করতে, এটা কি হলো স্যার, আপনি আমাদের ছেড়ে দিন। কিন্তু পুলিশ ছাড়বে না। নাম্বার দিয়েছে অর্কপল, সেই নাম্বারে ফোন করতে গিয়েও যে একটা ভুলভাল নম্বর দিয়েছে পুলিশ বুঝতে পেরেছে, ওকে মারলো। বলছে তোমরা কি ভেবেছো যে ভুল নম্বর দেবে, আমরা সেগুলো দেখবো না? এটা কখনোই হতে পারে না। এই করতে করতে আমরা দেখেছি পিসিমণি ফোন ধরলো না। দাদু বললো থাক, তোমাদের কিছু করতে হবে না, আমি ফোন করছি। রায়ানের ফোন বেজে উঠেছে। পুলিশ বলছে এটা কার ফোন? রায়ান বলছে আমার। বলছে দাদুকে ভয় পেয়ে গেছে, দাদু ফোন করেছে, কি ব্যাপার? তখন বলছে যে আমার দাদু খুব অসুস্থ স্যার, আমাকে দিন। বলছে ও অসুস্থ আর তোমরা এরকম মারপিট করছো মদ্যপ অবস্থায়? আমি কথা বলছি। কিন্তু ভয় পেয়ে যাচ্ছে ওরা। সেই সময় হঠাৎ দেখেছি শিরিনের মা উকিল নিয়ে চলে এসছে। এসে বলছে যে আপনি ওদেরকে ছেড়ে দিন, আমি নিয়ে এসছি উকিল, ওরা যা কাজ করেছে তার জন্য ক্ষমা করে দিন, আর কোনো দিন করবে না। শিরিন আর শিরিনের মাকে দেখে সকলে খুব খুশি হয়েছে। খবরটা দিয়েছিল অর্কপল। শিরিনের সাথে ঝামেলা হয়েছিল এদের, দুটো ভাগ হয়ে গেছিলো পক্ষ। পারুল এলে শিরিন আসবে না, কিন্তু পারুল আসাতে ওদের ক্ষতি হয়ে গেছে। এবার শিরিন ওদের বাঁচাতে এসছে। পুলিশ তখন বাধ্য হলো ওদেরকে ছেড়ে দিতে। অবাক হয়ে গেছে পারুল, কি ব্যাপার, হঠাৎ শিরিনের মা এখানে কি করে এলো? আগে থেকেই খবর পেয়েছে। সবাই খুব কৃতজ্ঞ, বলছে আন্টি আপনি না এলে আমরা ছাড়া পেতাম না। তখন শিরিন বলছে তোরা তো পারুলের পক্ষ নিয়েছিলি, আমাকে তোরা আসতেই দিলি না, দেখলি তো পারুল তোদের জন্য কতখানি হার্মফুল। আমি তোদের কোনো ক্ষতি করেছি? বলছে না, আমাদের ভুল হয়ে গেছে, ওর সাথে আর কোনো রকম বন্ধুত্ব করব না। ও আমাদের অনেক সময় অনেক উপকারে লেগেছিল, কিন্তু বুঝতে পেরেছি আসল বন্ধু ও না। শিরিনও তাতাচ্ছে। রায়ানও বুঝতে পেরেছে পারুল ওদের যে কোনো মুহূর্তে বিপদে ফেলে দিতে পারে। ও মিথ্যের সঙ্গে আপোষ করে না, সত্যের পথে থাকে। এটাই রায়ান সহ্য করে না। শিরিন রায়ানকে বলল তুই এবার একটু বুঝতে শেখ, কে ভালো কে মন্দ। কিন্তু ওদের যে কি প্ল্যান সেটা বুঝতে পারছে না রায়ান। ওখান থেকে ওরা চলে গেল, সকলে ছাড়া পেয়ে গেল, কিন্তু রায়ান পারুলকে যেতে দিচ্ছে না। বলছে তুই শুনে যা, তোকে আমি এই কারণে রিজেক্ট করেছিলাম। তুই আমাদের কথা ভাবিস না, যে কোনো মুহূর্তে আমাদের বিপদ চলে আসতে পারে, পাশে তো দাঁড়াস না। ছিল মল্লার, বলছে তোরা এখানে ঝামেলা করিস না। তখন পারুল বলছে দেখ তুই আমাকে যা বলার বল, কিন্তু তোকে একটা কথা বলবো, তুই শিরিনের সাথে মেলামেশা করিস না, ওর কোনো চাল আছে। বলছে তুই আর বেশি কথা বাড়াস না। এইবার ওরা বাড়ির দিকে হাঁটা দিয়েছে, বাড়িতে গেছে। সেখানে গিয়ে এবার দাদু অপেক্ষা করছে কি ওরা বলবে। এদিকে মল্লারও ভয় পাচ্ছে, পারুলও চিন্তা করছে। রায়ানকে আটকাতে পারলো না। রায়ান খুব রেগে গেছে। পারুল মনে মনে চিন্তা করছে যে রায়ান ওর সাথে কত খারাপ ব্যবহার করছে। বলছে তুই ভেবেছিলি আমাদের মধ্যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, আমি তো সেটা স্বীকারই করি না। যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটাও আমি মানি না। এখন থেকে তুই আমার সব থেকে বড় শত্রু, তোর সাথে আমার কোনো আর সম্পর্ক থাকবে না, এটা তুই মাথায় রেখে দিস। পারুল চিন্তা করছে যে ও আবার শিরিনের দলে নাম লেখাবে। শিরিন ভালো মেয়ে না, ওর মাও ভালো না। এইভাবে রায়ানের মনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটাই ওর ভয়। ওর সাথে সম্পর্ক থাকুক না থাকুক সেটা কোনো ব্যাপার না। দাদু আবার বলেছিল যেন ওরা একে অপরের পাশে না দাঁড়ায়, তাহলে ওদের ডিভোর্স হবে না। ওরা যদি একে অপরের দুঃখে পাশে দাঁড়ায় তাহলে বুঝে যাবে ওরা ভালোবাসে। ওরা সেটা চায় না, ওরা ডিভোর্সটাই চায়। রায়ান অসম্ভব রেগে গেছে, পারুলের থেকে দূরে থাকতে চায়। চিৎকার চেঁচামেচি করে ওখান থেকে বেরিয়ে চলে গেছে।
বলেছে তুই দেখিস এই বন্ধুরা আর তোর কোনো দিন সাথে থাকবে না, ওরাও তোর এগেনস্টে চলে গেল। এরপর কি হয় দেখবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।